আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজে ঘোষণা করলেন, আমি বান্দার পক্ষ থেকে মাংস, ব্লাড কোনো কিছু চাই না। আল্লাহর কোরআন বলেছেন, lan yanalallaha luhumuha ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু আত-তাকওয়া মিনকুম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করে দিলেন, বান্দারে তোমাদের কাছ থেকে আমি মাংসও চাই না, ব্লাডও চাই না। আমি তোমাদের পক্ষ থেকে একটা জিনিস চাই, প্রত্যেকের পক্ষ থেকে শুধু একটা জিনিস চাই, সেটাই হচ্ছে ওয়ালাকিন ইয়ানালুহু আত-তাকওয়া মিনকুম। সুবহানাল্লাহ। তোমাদের প্রত্যেকের তাকওয়া, বিশ্বাস, যে আল্লাহকে পরিপূর্ণ বিশ্বাস করে আমি এই পশুটা আল্লাহর জন্য কোরবানি দিচ্ছি। সুবহানাল্লাহ। এই তাকওয়াটা আমাদের কাছ থেকে চাই। এই তাকওয়াটা কিন্তু বর্তমান আমরা যদি পর্যবেক্ষণ করি, শতকরা 50% মধ্যে চলে এসেছে। আর 50% চলে গেছে মাংসের উপরে, আমৃত্যুর উপর, ফখরের উপর, বরের উপর। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বিশাল একটি পশু লাগবে কোরবানি দেওয়ার জন্য, ওটা বলে দেয় সুন্দর তরুতাজা এমন একটি পশু আল্লাহর জন্য কোরবানি করো, যেটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তোমার পক্ষ থেকে তোমার সেই কোরবানিতে কবুল করবেন। সুবহানাল্লাহ। এই সুন্দর মোটা তাজা পশু যদি আমরা চাই, আমাদের সর্বপ্রথম বুঝতে হবে কোরবানির অর্থ। এই কোরবানি শব্দের আবেদনিক অর্থ কি, এটা আমরা কেন করি, কি জন্য করি, এটা হচ্ছে মাসালা। কোরবানি শব্দের অর্থ হচ্ছে ত্যাগ করা। সুবহানাল্লাহ। কি করা? ত্যাগ করা। অর্থাৎ আমি ত্যাগ করতেছি। এটা এই কোরবানির বিধানটা আমরা সম্পূর্ণভাবে পেয়েছি মিল্লাতে আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। সুবহানাল্লাহ। সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটি স্বপ্ন বারবার দেখে আসতেছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বারবার স্বপ্নের মধ্যে দেখা দিচ্ছেন, ও ইব্রাহিম, ও খলিল, ও বন্ধু, তোমার সবচেয়ে প্রিয় বস্তু যেটা আছে দুনিয়ার মধ্যে, যত সবচেয়ে তোমার প্রিয় বস্তু আছে, ওটা আমার জন্য ত্যাগ করো, আমার জন্য কোরবানি করো। সুবহানাল্লাহ। সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই স্বপ্ন দেখার পর আশ্চর্য হয়ে গেলেন, এই পৃথিবীর মধ্যে আমার প্রিয় বস্তু কি হতে পারে। একে একে অনেক কিছু কোরবানি করেছেন, সর্বোপরি 100 ওট পর্যন্ত কোরবানি দিয়েছে আল্লাহর জন্য। এরপরে আবার স্বপ্নের মধ্যে দেখা দেন, ও ইব্রাহিম, ও খলিল, তোমার সবচেয়ে প্রিয় বস্তু যেটা আছে ওইটা আমার জন্য কোরবানি দাও। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে তার দেরি নেই, বুঝে গেলেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এটা বুঝাতে চাইছেন, আমি দীর্ঘ বছর ছেলে মেয়ের জন্য কান্নাকান্নি করেছিলাম, একটি ছেলে মেয়ে ছিল না, একটি বংশের মধ্যে প্রদীপ ছিল না। শেষ বয়সের মধ্যে এসে একটি আমাকে ছেলে সন্তান দিয়েছেন, সাইয়েদনা হযরত ইসমাঈল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। এই ইসমাঈল হচ্ছে একমাত্র আমার প্রিয়। ইসমাঈলের জন্য দীর্ঘ বছর কান্নাকান্নি করেছিলাম, ও ইসমাঈল, তুমি তো আমার সবচেয়ে প্রিয়, তোমার মতো আদর আমার কিছু পৃথিবীর মধ্যে আর কিচ্ছু নেই। ইব্রাহিম আলাইহিস সালাম কি হযরত ইসমাঈল আলাইহিস সালামকে এক পাশে নিয়ে বললেন, বাবা যান, একটি স্বপ্ন দেখেছি আমি বারবার, এই স্বপ্নটা দেখার পর অনেক কোরবানি, অনেক ত্যাগ করেছি, এরপর ও স্বপ্নটা আমি বারবার দেখি। এই স্বপ্ন কি হতে পারে, একটু স্বপ্নের জন্য তাবিল করে দাও। সুবহানাল্লাহ। স্বপ্নের তাবিল। নবীর ছেলে তো নবী হয়। ইসমাঈল আলাইহিস সালাম বুঝে গেলেন, ও বাবা জান ইব্রাহিম, এই পৃথিবীর মধ্যে আল্লাহ যত সম্পদ আপনাকে দিয়েছেন,
এর মধ্যে সবচেয়ে প্রিয় বস্তু হচ্ছে একমাত্র আমি ইসমাইল। আল্লাহর কাছে অনেক বছর কান্নাকান্নি করেছেন, এরপরেও আপনাকে ছেলে মেয়ে দেন নেই। আরো বলেছেন ধৈর্য ধরো, রব্বি হাবলি মিনাস সালিহিন। সুবহানাল্লাহ। ও ইব্রাহিম, তুমি ধৈর্য ধরো, তোমাকে এমন একটি সুসংবাদ আমি দিয়ে দেব, যে সুসংবাদের কোন ফল তুমি খুশি আত্মহারা হয়ে যাবা। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, তোমাকে একটি সুন্দর ছেলের সুসংবাদ আমি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বাল, ইব্রাহিম আলাইহিস সালাম এর ছেলে হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন প্রাপ্তবয়স্ক হয়ে গেলেন, চলাফেরার মতো বয়স হয়ে গেল, 7-8 বছর হয়ে গেল। ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। সুবহানাল্লাহ। হযরত ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহর রাস্তায় কুরবানি দিচ্ছে, এটা স্বপ্ন দেখার পরে ইসমাঈল আলাইহিস সালাম স্বপ্নের তাবিল করে দিলেন, ও বাবাজান, আপনার জন্য সবচেয়ে প্রিয় বস্তু হচ্ছে একমাত্র আমি ইসমাঈল, আপনি আমাকে আল্লাহর জন্য কুরবানি দিয়ে দেন। সুবহানাল্লাহ। আমার কোনো কষ্ট হবে না। এটা হচ্ছে ঈমানি পরীক্ষা। কি পরীক্ষা? ঈমানি পরীক্ষা। যত নবী আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন, সবচেয়ে কঠিন কঠিন পরীক্ষা দিয়েছে আমাদের সকলের পিতা, জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। নিজের ছেলেকে কুরবানি দেওয়া আল্লাহর রাস্তায়, এটা কেমন পরীক্ষা আপনার মনে হচ্ছে? আমাদের ছেলে মেয়েদের একটু কষ্ট হলে, একটু আঘাত পেলে আমরা সহ্য করতে পারি না, অথচ আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ছেলেকে আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই কুরবানি কবুল করেছেন। বেহেশতের থেকে একটি উট দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামের এই স্বপ্নটা পূরণ করে দিলেন। বিস্তারিত অনেক লম্বা ইতিহাস, সময়ের অভাব। এই কুরবানিটা সমাধান করার পরে আমাদের উপর যাদের সমর্থবান রয়েছেন, অর্থ রয়েছে, টাকা পয়সা রয়েছে, তাদের জন্য এই কুরবানি আমাদের জন্য ওয়াজিব করে দিলেন। সুবহানাল্লাহ। এটা ওয়াজিব। কুরবানি কি ওয়াজিব? অনেক উলামায়ে কেরাম সুন্নত মুআক্কাদায় প্রকাশ করতেছেন। আসলে সুন্নত মুআক্কাদা আর ওয়াজিব একেবারে পাশাপাশি, যেগুলো সারা যায় না, সারলে গুনাহগার হয়। এই কুরবানি আমরা পেয়েছি কোত্থেকে? হযরতে ইব্রাহিম ও খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে আমরা এই কুরবানির শিক্ষা পেয়েছি। এর মধ্যে 1 নম্বর হচ্ছে, কুরবানি শব্দের অর্থ হচ্ছে ত্যাগ করা। আপনার আত্মবিশ্বাস, পরহেজগার, তাকওয়া সবকিছু আল্লাহর উপর ছেড়ে দিয়ে এটা আপনাকে ত্যাগ করতে হবে। সুবহানাল্লাহ। এজন্য বলা হয়েছে, তোমরা এমন একটি সুন্দর পশু নির্বাচন করো যেটা দেখতে সুন্দর, কোনো সমস্যা নাই, মোটা তাজা একটি পশু আল্লাহর জন্য কুরবানি করো। সুবহানাল্লাহ। এই কুরবানির পশু ইদানিং কিন্তু আমরা দেখতেছি 1 বছরের বাচ্চা এমন বড় হয়ে যায়, দেখতে 5 বছরের মতো লাগে। কিছু ফার্মের বীজ আছে, ফার্ম গরু, ওগুলো দেখতে বিশাল আকারের হয়ে যায়। এটা হচ্ছে মাসালা। এই কোরবানির পশুটা নেওয়ার সময় আপনার দেখে নিতে হবে। 6 প্রকারের পশু দিয়ে কোরবানি করা হয়। কয় প্রকার? 6 প্রকারের পশু দিয়ে কোরবানি করা হয়। এর মধ্যে 3টে হচ্ছে বড় পশু, আর বাকি 3টে হচ্ছে ছোট্ট পশু। বড় পশুর মধ্যে সর্বপ্রথম রয়েছে 1 নম্বরের মধ্যে ওট। এই ওট যদি আমরা কোরবানি করতে চাই, ওটের বয়স হতে হবে 5 বছর। সুবহানাল্লাহ। কয় বছর? 5 বছর হতে হবে ওটের বয়স। আর যদি
গরু হয়, গরু যদি হয় এই গরুর বয়স হতে হবে 2 বছর। কয় বছর? 2 বছর হতে হবে, 2 বছর পূর্ণ হতে হবে। যদিও বা দাঁত পড়ুক আর না পড়ুক, 2 বছর পূর্ণ হলে যথেষ্ট। আর যদি মহিষ, 3 নম্বরের মধ্যে হচ্ছে মহিষ, মহিষ দিয়ে কোরবানি করা যায়, মহিষের বয়সও 2 বছর পূর্ণ হতে হবে। এটা হচ্ছে বড় পশু 3 প্রকার। যদি ছোট পশু দিয়ে আমরা কোরবানি করতে চাই, ছোট পশুর মধ্যে 1 নম্বরের মধ্যে রয়েছে ছাগল। এই ছাগলের বয়স হতে হবে 1 বছর। 2 নম্বরের মধ্যে রয়েছে আপনার ভেড়া। এই ভেড়ার বয়স হতে হবে 1 বছর। এরপর রয়েছে দুম্বা, দুম্বার বয়স হতে হবে 1 বছর। তবে অনেক উলামায়ে কেরাম এবং ফুকাহায়ে ইজমদের ফতোয়া অনুযায়ী দুম্বা এবং ভেড়া এই দুটা প্রাণী দ্রুত বড় হয়। সুবহানাল্লাহ। এই দুটো প্রাণী যদি 7 থেকে 8 মাস যদি হয়, এটা দিয়ে কোরবানি দেওয়া যায়। সুবহানাল্লাহ। 7 থেকে 8 মাস। তবে ছাগল নয়, দুম্বা এবং ভেড়া এই 2 প্রকারের প্রাণী 7 থেকে 8 মাসও যদি হয়, এটা দিয়ে কোরবানি দেওয়া জায়েজ। সুবহানাল্লাহ। অনেকেই কোরবানি নিয়ে কোন দিন করবে কোরবানি, কয়দিন করা যায়, ওরকম অনেকেই মতভেদ থাকে। বা অনেকে বলে হুজুর, অনেকে দেখা যায় কোরবানির 1 দিন পরেও কোরবানি করে, 2 দিন পরেও কোরবানি করে। এটা কিন্তু জায়েজ। কোরবানি 10 তারিখ তো আছে, 11 তারিখ 12 তারিখ আসর পর্যন্ত কোরবানি দেওয়া যায়। সুবহানাল্লাহ। আপনার যদি আপনি কোনো ব্যস্ততার কারণে, কোনো ফ্যামিলিগত অসুস্থ ছিল, আপনার পরিবার অসুস্থ, আপনার মা বাবা অসুস্থ, এই অসুস্থতার মধ্যে আপনি সেদিন সময় পান নাই, খুবই ব্যস্ততা ছিলেন, এর পরের দিন আপনি কোরবানি দিতে পারবেন। এর পরের দিন অসুস্থ হন নাই, এর পরের দিন পারা যাবে। কোরবানি 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ আসর পর্যন্ত আপনি কোরবানি দিতে পারবেন। এভাবে কোরবানি দেওয়া জায়েজ যাবে। এর পরবর্তী মশলা হচ্ছে, এমন কতগুলো পশু আছে যেই পশুর শিং বাংলা কিন্তু উপরের প্যাকেট। পশু যখন মারপিট করে, মারামারি করে, শিংয়ের উপরের প্যাকেটটা চলে যায়, ওটা ভেঙে যায়, কিন্তু মূল শিং যেটা আছে ওটা গোড়ার মধ্যে থাকে। ওইটাকে শিং ভাঙ্গা বলা হয় না। ওটা শিংয়ের কভারটা উঠে গেছে, মূল শিংটা আছে, ওটা দিয়ে কোরবানি 100% হবে। সুবহানাল্লাহ। যদি শিংয়ের গোড়া থেকে ভেঙে যায়, ওটা হবে না। আবার অনেক সময় দেখা যায় বিভিন্ন দূর দূরান্ত থেকে পশুরা নিয়ে আসে। গত 2 বছর আগে এরকম একটা ঘটনা ঘটছে। ওই পশুর লেজ যেটা আছে, ওই লেজটা গাড়ির পিছনে বাঁচতে বাঁচতে লেজটা ছিঁড়ে যায়। এই লেজ ছিঁড়া পশু দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না। কিন্তু ওই রকম ছিঁড়া, লেজ ছিঁড়া, ঠ্যাং ভাঙ্গা, শিঙি গোড়ার থেকে নাই। এক কথায় বলতে গেলে যে পশু আপনার স্থান থেকে, নিজস্ব স্থান থেকে জবের স্থান পর্যন্ত হেঁটে যাওয়ার ক্ষমতা নাই, দুর্বল, পা ভাঙে গেছে, ওই পশু দিয়ে কোরবানি করলে কোরবানি কখনো হবে না। কোরবানি হওয়ার জন্য আপনার সুস্থ পশু লাগবে, স্বয়ং সম্পূর্ণ। আরেকটি মাসালা, এটা হচ্ছে ফতোয়া, কোরবানির দিন হাঁস, মুরগি এগুলো কি জবাই করা যাবে? এটা হচ্ছে প্রশ্ন। হ্যাঁ, অবশ্যই হাঁস, মুরগি এগুলো জবাই করা যাবে, তবে কোরবানি হবে না। এগুলো দিয়ে কোনো কোরবানি হয় না। অনেকে ফতোয়া দিয়ে ফেলছে, হলে এবছর কোরবানি করতে পারতেছি না, তো একটা হাঁস জবাই করে বা মুরগি জবাই করে কোরবানিটা ধরে রাখবো। ওইরকম ধরে রাখার কোনো ফতোয়া নাই। আপনাকে হাঁস মুরগি জবাই করে কোরবানি ধরে রাখার কোনো ফতোয়া নাই। ফতোয়া হচ্ছে আসল, আপনার টাকা নেই, সম্পদ নাই, আপনার উপর কোরবানি ওয়াজিব হয় না, আপনি করতে পারেন নাই, কোনো সমস্যা নেই।
তবে ওইটার উপর ভিত্তি করে, ধরে রাখবো যদি ভিত্তি করে আপনি কোরবানি একটা পশু জবে করেন, মুরগি হাঁস জবে করেন, ওটা কিন্তু জায়েজ নেই। আপনি এমনি খাওয়ার জন্য প্রত্যেক বারে ঘরে ঘরে মাংস হবে, সবাই খাবে, সেদিন আপনার ঘরে কিছু থাকবে না বলেই আপনি যদি জবে করেন সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। কি পাবেন? সওয়াব পাবেন। কিন্তু ধরে রাখতে হবে হাঁস জবাই করে কোরবানি নাইলে ভেঙে যাবে, ওইরকম বলতে কোনো ফতোয়া নেই। আরেকটি ফতোয়া হচ্ছে, আপনার কর্জ আছে, ঋণগ্রস্ত ব্যক্তি, প্রচুর ঋণ আপনার হয়ে গেল, আপনার উপর কোরবানি ওয়াজিব হয় নাই। আপনার ওয়াজিব হচ্ছে, আপনার কর্তব্য হচ্ছে, দায়িত্ব হচ্ছে আপনাকে প্রথমে আপনার ঋণগুলো পরিশোধ করা। সুবহানাল্লাহ। তবে ফতোয়া আরেকটা দিয়েছেন হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, বলেছেন আপনার টাকা পয়সা নেই, আজকে নেই, অথবা আপনি কালকে পাবেন, পরশু পাবেন, তখন তার কোরবান থাকবে না। থাকবে? থাকবে না। আপনি 1 মাস পরেও পাবেন। আপনার ভাই, আপনার বন্ধু, আপনার প্রতিবেশী যদি আপনার কাছে এসে দাঁড়ায়, ভাই আমি যতটুকু জানি আপনি একটু আর্থিকভাবে দুর্বল এইবারের মতো, আমি যতটুকু বুঝি, যতটুকু জানি, তবে কিন্তু গোপনে আপনি যদি কিছু মনে না করেন, আমি কিছু আপনাকে টাকা দিচ্ছি, আপনি কোরবানি করেন, আপনি আমাকে পরে পরিশোধ করবেন। সুবহানাল্লাহ। এই কোরবানিটা 100% হবে। সুবহানাল্লাহ। যদি আন্তরিকভাবে দিয়ে থাকে। এমন একজন ব্যক্তি আছে প্রতি বছর কোরবানি করে আসে, প্রত্যেক বছর কোরবানি করে আসে, হঠাৎ করতে পারে না। ওনার ক্ষেত্রে যদি কোনো বন্ধু, কোনো প্রতিবেশী, কোনো ভাই ব্রাদার, আত্মীয় স্বজন যদি এসে বলে, ভাই এইবারের মতো আমি আপনার কোরবানিটা আমি দিচ্ছি, আপনার টাকার কোনো প্রশ্ন নাই, আমি এটা আপনাকে উপহারের স্বরূপ আমি আপনাকে দিচ্ছি, একটি ছাগল অথবা 1 নাম আমি পশু নিচ্ছি, 1 নাম কোরবানির জন্য আমি আপনার নামটা দেওয়ার জন্য আমি নিয়ত করেছি, আন্তরিকভাবে। ফতোয়ায়ে সাহেব বলতেছেন এটা 100% কোরবানি হয়ে যাবে। সুবহানাল্লাহ। যদি আপনি অনুমতি দেন। শরীয়ত কত সহজ। জোরপূর্বক যদি কেউ কোরবানি নিতে চায়, শ্বশুর বাড়ির থেকে একটা গরু দিতে হবে, ওজন দিচ্ছে না? দিচ্ছে। ছাগল দিতে হবে, গরু দিতে হবে। যদি চেয়ে নেন তোমার বাপের বাড়ির থেকে গরু দিতে হবে, ছাগল দিতে হবে, ওইরকম যদি আমরা নিই, ওয়াল্লাহিল আযীম কোরবানি কখনো হবে না। তবে একটা মাসালা আছে, আপনার আত্মীয় স্বজন যদি হয়, আপনার ভাই ব্রাদার যদি হয়, আপনার বিয়ে যদি হয়, আপনার প্রচুর সম্পদ রয়েছে, আপনি যদি বলেন আন্তরিকভাবে, ভাই আপনাদের সবার যদি অনুমতি থাকে, আপনাদের পক্ষ থেকে কোরবানি দেওয়ার জন্য আমি একটা পশু নেব, ওটা আপনাদের ঘরে পাঠিয়ে দেব, আপনারা কোরবানি দিতে পারবেন। যদি অনুমতি দেয়, এটা কোরবানি 100% কবুল হবে। সুবহানাল্লাহ। অনুমতি সাপেক্ষে না হয় কোরবানি হবে না। এর পরবর্তী মাসালা হচ্ছে, কোরবানির পশু আমরা নেওয়ার সময় অনেকে বাজার, এই আমাদের পাশে একটা বাজার হয়েছে, বাজার থেকে যখন আমার পশু নিই, ওখানে হাসিল অনেকে না দিয়ে চলে আসি। বাজারে হাসিল যেটা আছে, হাসিল বুঝেন তো? হাসিল বুঝেন? এই হাসিলটা আপনাকে পরিপূর্ণভাবে আদায় করতে হবে। সুবহানাল্লাহ। না হলে কোরবানি পরিপূর্ণ হবে না। হাসিলের পাশাপাশি আরেকটা ফতোয়া, আরেকটা মশালা আছে। এই কোরবানি, যেদিন কোরবানির দিন যেই আলেম, যে হুজুরের মাধ্যমে পশুটা হালাল করা হবে, কোরবানি দেওয়া হবে, অনেকে দেখা যায় ওই কোরবানির জবের টাকাও দেয় না। আবার ব্যাংকে নিয়েন না, কোরবানি পরিপূর্ণ হওয়ার জন্য মশলা বলতেছি আমি। আমরা একটা উল্টা জিনিসটা বেশি বুঝি, হুজুর মনে হয় টাকার জন্য আগে বলে দিচ্ছি না, আমি ফতোয়া হিসেবে জানা দিচ্ছি। অনেকে ভুলে বা মনে থাকে না, জামিলে তারা উড়ে থাকে, জবাই করার পরে ওই হাদিয়াটা অনেকে না দিয়ে বলে যায়,
ওই কোরবানিটা পরিপূর্ণ স্বয়ং সম্পূর্ণ হবে না, কারণ হালাল যদি করেছেন ওনার হক আপনি আদায় করেন নাই, এটাও আদায় করতে হবে। এর পরবর্তী মশালা হচ্ছে, আমরা এটা বেশি ইদানিং, কিন্তু আগে ছিল না, ইদানিং বেশি দেখা যাচ্ছে সমস্যাটা। যেদিন ঈদের দিন কোরবানি করা হয়, যে পশুটা আল্লাহর রাস্তায় কোরবানি হয়, এই কোরবানির পশুর ব্লাড, জবের ক্ষত স্থান সবগুলি সেলফি পাবেনি। ব্লাডগুলি নিয়ে মুখে মালিশ করে, হাতে গায়ে মালিশ করে, জবের স্থান বরাবর বসে অথবা উপরে বসে, নাউজুবিল্লাহ মিন যালিক, উপরে বসে এভাবে সেলফি নিয়ে আমরা ফেসবুকে আপলোড করে দিই। হচ্ছে না? হচ্ছে। এটা কিন্তু শক্ত গুনাহগার হবেন, অনেক বড় গুনাহ, বড় অপরাধ। এই পশুটা আল্লাহর রাস্তায় কোরবানি হয়েছে এবং আপনার পক্ষ থেকে হয়েছে, ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। সুবহানাল্লাহ। এই সেলফি নিয়ে বা এত আনন্দ ইতিহাস নাটকীয়ভাবে যদি আপনি জবাই করেন, এই কোরবানিটা আল্লাহর রাস্তায় কবুল হবে না। আরেকটি ফতোয়া হচ্ছে, আপনাকে শরীয়ত বলেছে ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া, আল্লাহকে বিশ্বাস করে আল্লাহকে খুশি করার জন্য সমর্থবান হওয়ার পরে আপনার সমর্থ অনুযায়ী পশু আল্লাহর জন্য কোরবানি করুন। এর মধ্যে আপনাকে বলা হয় নাই আপনি ঋণগ্রস্ত মানুষ, আপনাকে সুদের উপর টাকা নিয়ে কোরবানি করতে, অনেকে নেই সুদি টাকা নিয়ে কোরবানি করা। তবে সুদ লেনা और देना হারাম है। সুদ নেওয়া হারাম, দেওয়া হারাম। এই জন্য সুদি টাকা নিয়ে কোরবানি করা সেটাও জায়েজ নেই। তবে দার হিসেবে যদি কারো কাছ থেকে আপনি নিতে পারেন, আপনি দেওয়ার সুযোগ আছে 1 সপ্তাহ, 1 মাস, অথবা যার থেকে নেবেন উনি বলে দিয়েছে আপনাকে, আপনি 1 মাস পরে দিলেও সমস্যা নাই, 1 বছর পরে দিলেও সমস্যা নাই, 1 দিন পরে দিলেও সমস্যা নাই, আমার টাকা আছে। ওইরকম ভাবে যদি আপনাকে বলে দেয় সুদের না, সুদের টাকা নয়, এমনি খরচ করে যদি কেউ দেয় আপনাকে স্বেচ্ছায়, ওটা আপনি কোরবানি করতে পারবেন। সুদের টাকা নিয়ে বিভিন্ন এই কোম্পানি সুদে টাকা দিচ্ছে, মাল্টিপারপাস, খুবই সুন্দর নাম দিয়েছে, কি নাম? মাল্টিপারপাস ব্যবসা, সুদের লেনদেন। এই টাকা দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না, কারণ একটি অপরাধ করেছেন, সুদ খেয়েছেন, সুদ নিয়েছেন, এটা হারাম। হারামের টাকা দিয়ে আবার আপনি হালাল কাজ করতে যাচ্ছেন, শক্ত গুনাহ হয়ে যাবে, এটা কখনো করবেন না। এর পরবর্তী মশালা, পশু আমরা কোরবানি করি, এই কোরবানির জন্য একটি পশু আপনি নিলেন, আপনি নিয়েছেন আপনার জন্য, আপনার ফ্যামিলির মধ্যে সদস্য আছে 3 জন অথবা 1 জন অথবা 7 জন অথবা 5 জন। আপনি নিয়ত করেছেন আমি 3 জনের নামে অথবা 5 জনের নামে কোরবানি করব। পরবর্তী যদি কেউ এসে আপনাকে বলে, আপনার বন্ধু অথবা ভাই অথবা বোন অথবা প্রতিবেশী বলে, ভাই আপনি তো খুব সুন্দর পশু নিয়েছেন, এখানে মনে হয় আরো 2টা নাম বাকি অবশিষ্ট রয়েছে, আপনি কিছু মনে না করলে আমার একটা নাম সেখানে কি দেওয়া যেতে পারে? ওইরকম অনেকে বলে না, বলে। শরীয়ত বলেছে ভাই আলহামদুলিল্লাহ আপনি দিতে পারবেন, তবে আমি পশুটা যেভাবে নিয়েছি সমান ভাগে টাকার ভাগ করে, 7 ভাগ করে 1 ভাগে যত আসে ওই টাকা আপনি আমাকে দিলে হবে। সুবহানাল্লাহ। আরেকটি মাসালা, এটা কিন্তু ইদানিং দেখতেছি ফরজ হয়ে যাচ্ছে, ফরজ নয়, এটা ফরজ নয়, এটা কিন্তু মুস্তাহাবের পর্যায়ে পড়ে। গত 2 দিন আগে একজন আমাকে প্রশ্ন করেছেন, হুজুর আমি একটা পশু নেব, আমার ফ্যামিলির মধ্যে সদস্য আছে 7 জন 8 জন, আমি 6 নাম কোরবানি করব, 1 নাম কোরবানি আমার নবীর নামে দিয়ে দেব। প্রশ্ন, তাহলে আমি বললাম যে বাকি জনগুলো আপনার সদস্য যারা আছে এদের কি কোরবানি ওয়াজিব হয় নেই? ওরা কি করে? বলে একজন চাকরি করে, ব্যবসা করে, ওদের উপর কোরবানি কি ওয়াজিব। আপনার সদস্য আপনার ছেলে হোক
কিংবা মেয়ে হোক, অনেক মেয়েরা অনেক টাকা কামায়, পয়সা কামায়, এখন মেয়ে লোকরাও, আপনার বাবা হোক, যদি অর্থবান হয়, অর্থ ইনকাম করে, টাকা ইনকাম করে, মাসে 20-30 হাজার টাকা ইনকাম করে, এক নাম কোরবানির জন্য 15,000 টাকা বেশি লাগে না, 30,000 টাকা ইনকাম করে, আপনার উপর কোরবানি ওয়াজিব। আপনার ফ্যামিলি সদস্য বাদ দিয়ে শরীয়ত আমার নবীর নামটা বসাইতে বলেন নেই। নবীর নামটা কখন বসাবেন? যখন আপনার ফ্যামিলির সদস্যর প্রত্যেকের নামগুলো বসার পরে অবশিষ্ট একটি নাম অথবা দুটি নাম অথবা 3টি নাম রয়ে গেল, সেখানে দিয়ে দিলেন আমাদের সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, সুবহানাল্লাহ, হযরত ইসমাঈল আলাইহিস সালাম নাম বসাই দিবেন। সর্বকুলের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী, তাকে নিয়ে পৃথিবী ইহকাল পরকাল সৃষ্টি সাইয়েদনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নামগুলি বসাতে পারবেন। যদি আপনার অবশিষ্ট নাম থাকে তবে এগুলো মুস্তাহাব, আপনি সওয়াব পাবেন। আপনার বাবা নাই, মাসালা মা নেই, মৃত্যুর সময় ওসিয়ত করেছেন আপনাকে, বাবা এইখানে 2 ঘন্টা জায়গা আছে, সবাইকে সমানভাবে ভাগ করে দিয়েছি, তোমাকে 2 ঘন্টা জায়গা পাতে দিচ্ছি, অথবা এই গড় তোমার নামে আমি এবা করে দিয়েছি, তবে একটা শর্ত, সেটা কি বাবা? সেটা হচ্ছে প্রত্যেক বছর আমার নামে কোরবানি করতে হবে। বলে না অনেকে? বলে। এটা আপনাকে দিতে হবে শর্ত সাপেক্ষে, শর্তের উপর প্রত্যেক বছর এই কোরবানিটা আপনি দিতে পারবেন। এটা ওয়াসাদাকাতুন জারিয়াতুন, সদকায়ে জারিয়া হিসাবে আপনার বাবার আমলনামায় সওয়াবগুলো পৌঁছে যাবে। মাংসগুলি আপনি খেতে পারবেন, আপনার আত্মীয়-স্বজন খেতে পারবে, আপনার ভাই বোন সবাই খেতে পারবে, ফকির মিসকিন সবাই খেতে পারবে, কোনো বাসা নাই, সেখানে সব খেতে পারবেন। এই মশালাগুলি প্রত্যেক খেয়াল রাখবেন। সময় কিন্তু অনেক হয়ে যাচ্ছে। মশালা কোরবানি আমরা করি, আমরা কোরবানি কিন্তু প্রত্যেকে করি, তবে হিংসার কোরবানি কবুল হবে না। মশালা মনে রাখবেন, হিংসা। একজন ভাই পশু নিয়েছে 2 লক্ষ টাকা দিয়ে, কয় লক্ষ? 2 লক্ষ টাকা দিয়ে, 3 লক্ষ টাকা দিয়ে। ওনার সমর্থ আছে, আপনার সমর্থ নেই। আপনি ওনার দিকে আফসোস করে কিছু টাকা খরচ করে, অথবা ব্যাপারীকে বললেন, ভাই আমি কিছু টাকা দিচ্ছি, বাকি টাকা আপনি তো আমার বন্ধু মানুষ, প্রতিবেশী আত্মীয় স্বজন মানুষ, 1 বছর করে আপনাকে দিয়ে দেবো, কারণ আমাকে এই বড় পশুটা দিতে হবে। এই কোরবানিটি হবে না, জিতি এটা হবে না। এটা এর মধ্যে তকওয়া নাই, এর মধ্যে আছে মাংস। আল্লাহ তো কখনো আপনার কাছ থেকে চাই না এই মাংস, কখনো চাই না ব্লাড, কখনো চাই না বড় লাগবে। আপনাকে বলা হয়েছে সুন্দর মোটা তাজা পশু একটা নাও, আমি তোমার পক্ষ থেকে আমলটাই কবুল করবো। সুবহানাল্লাহ। লা ইয়ানালাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। সুবহানাল্লাহ। আপনার বিশ্বাস, আমল, বিশ্বাসটা, তাকওয়াটা আল্লাহ আপনার কাছ থেকে চেয়েছে। এই তাকওয়াটা হলেই যথেষ্ট। যদি 2 বছরের পশু সুন্দর হয়, ছোট হোক, ওটা আপনার জন্য পারফেক্ট। দেখানো কোরবানি, লোক দেখানো কোরবানি, এটা আল্লাহর রাস্তায় কবুল হবে না। তবে আরেকটা মাসালা, এটা গতকালকে এক ভাই প্রশ্ন করেছেন, ভাই হুজুর এই কোরবানির মাংস 3 দিনের চেয়ে কি বেশি রাখা যাবে? 3 দিন, অনেকে 3 দিন এই সব শেষ করে ফেলে। 3 দিনের চেয়ে আপনি বেশি রাখতে পারবেন, কোনো সমস্যা নাই, তবে বেশি দিন নয়, সীমিত সময়। তবে বিভিন্ন উলামায়ে কেরামদের ফতোয়ায় দেখা যায় 10 মুহররম পর্যন্ত সময় শেষ মুদ্দত। সুবহানাল্লাহ। কিসে মুহররম? ভালো করে আমল করুন। 10 মুহররম, 10 মুহররম তো কাছাকাছি, জিলহজ মাসের পরেই এই 10 মুহররম দিবসের মধ্যে আমরা বিভিন্ন কিছু করি। ওই দিন একটু কোরবানির মাংস থাকলে রান্না করবেন, ছেলে মেয়েদের খাওয়াবেন, নিজেও খাবেন, রোগ মুক্তি উদ্দেশ্যে খাবেন। এটা আপনার জন্য সওয়াব হবে, আপনার শরীর সুস্থ হবে, আপনার ফ্যামিলি সুস্থ থাকবে। সুবহানাল্লাহ। এর পরবর্তী মাসালা, কোরবানির পশু আমরা নেওয়ার পর অনেকে বলে এই দিনে একটা ফতোয়া ভাইরাল হয়ে গেল, মানে একজনের জন্য একটি পশু,
অর্থাৎ একটি পশুর মধ্যে 7 নাম, একজনের সম্ভব নয় 7 নাম করা। একজনের জন্য একটি পশু নয়, একটি বড় পশু যদি হয় 3 প্রকারের পশু, উট, গরু, মহিষ, এই 3 জাতির পশুর মধ্যে হচ্ছে 7 নাম। কয় নাম? 7 নাম। আপনার অনেকে আছে 2টে পশু নেই, 3টে পশু নেই, একদিন একটা করে, এর পরের দিন একটা করে, এভাবে করে, এটাও সুন্নাত। কোরবানির পরের দিন একটা করে সবাইকে বিলিয়ে করে দিবেন, ভাগ করে দিবেন, সমস্ত নবীদের নাম দিবেন অবশিষ্ট নাম থাকলে। আর অবশিষ্ট নাম না থাকলে আপনার ফ্যামিলির সদস্য যদি ভাগ করে ওই নামগুলো দেওয়া আপনার কর্তব্য, ওর উপর আপনার কোরবানি ওয়াজিব হয়েছে, ওটা শর্ত নয়। আমার নবীর নামটা অবশ্যই দিতে হবে, বাধ্য দিতে হবে, না দিলে কোরবানি হবে না, এরকম কোনো ফতোয়া নাই, মাসালা নেই। আপনার নাম, আপনার ফ্যামিলি নাম, আপনার এই ছেলে মেয়ে, আপনার ভাই বোনেরা যদি থাকে ওদের নামটা বসাতে পারবেন আগে, এর পরবর্তী নাম থাকলে আপনি যদি নবীর নাম দিতে চান সেটা মুস্তাহাব, কিন্তু সব আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। এই জন্য অনেক মশালা বলেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে যে মশালাগুলো বলেছি সবগুলো আমাকে আপনাদের সবাইকে আমল করে সেভাবে কোরবান দেওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।